একদা হজরত মুসা আলাইসাল্লাম তার পরিবার পরিজন নিয়ে মাদায়েন থেকে মিশরের অভিমুখে রওনা হলেন। পথিমধ্যে তুর পর্বতের নিকটবর্তী হলে রাত নেমে আসে এবং প্রচণ্ড ঝড় বৃষ্টি ও শীতের কবলে পড়েন তারা। ঠিক সেই মুহূর্তে স্ত্রীর শীত নিবারণের জন্য আগুনের খোঁজে তিনি তুর পর্বতের দিকে এক রহস্যময় আলো দেখতে পান। সেখানে পৌঁছালে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে গায়েবী আওয়াজ আসে এবং তাকে জুতা খুলে পবিত্র তোয়া উপত্যকায় প্রবেশের নির্দেশ দেওয়া হয়। সেখানেই আল্লাহ তাকে নবুয়ত দান করেন এবং দুইটি অলৌকিক মুজিজা দেন। একটি হলো তার হাতে লাঠি, যা মাটিতে ফেললে বিশাল সাপ হয়ে যেত, এবং অন্যটি হলো তার হাত, যা বগলের নিচে রাখলে নূরের মতো চমকাতো। আল্লাহ তাকে নির্দেশ দেন অহংকারী ফিরআউনের কাছে গিয়ে সত্যের দাওয়াত দিতে। মুসা আলাইসাল্লামের প্রার্থনায় আল্লাহ তার ভাই হারুন আলাইসাল্লামকেও তার সহযোগী হিসাবে নবুয়ত দান করেন। এরপর দুই ভাই ফিরআউনের দরবারে উপস্থিত হয়ে তাকে এক আল্লাহর ইবাদত করার এবং বনী ইসরায়েলদের মুক্তি দেওয়ার আহ্বান জানান। কিন্তু ফিরআউন অত্যন্ত অহংকারের সাথে নিজেকে খোদা দাবি করে এবং মুসা আলাইসাল্লামকে জাদুকর বলে আখ্যায়িত করে। মুসা আলাইসাল্লাম তার মুজিজা দেখালে ফিরআউন সেটিকে তুচ্ছ জ্ঞান করে এবং ঘোষণা দেয় যে তার রাজ্যের জাদুকররা এর চেয়ে বড় জাদু দেখাতে পারে। একটি নির্ধারিত দিনে 4000 দক্ষ জাদুকর বিশাল ময়দানে সমবেত হয়। জাদুকরেরা তাদের রশি ও লাঠি দিয়ে হাজার হাজার কৃত্রিম সাপ বানিয়ে ফেললে মানুষের মনে ভীতির সৃষ্টি হয়। কিন্তু আল্লাহর নির্দেশে হজরত মুসা আলাইসাল্লাম যখন তার লাঠিটি মাটিতে নিক্ষেপ করলেন, সেটি একটি বিশাল অজগর সাপে পরিণত হয়ে জাদুকরদের সব মিথ্যা সাপগুলো গিলে ফেলল। এই দৃশ্য দেখে জাদুকরেরা বুঝতে পারল এটি কোনো জাদু নয়, বরং আল্লাহর কুদরত। তারা তৎক্ষণাৎ সিজদায় লুটিয়ে পড়ল এবং এক আল্লাহর প্রতি ঈমান আনল। ক্রোধে উম্মত হয়ে ফিরআউন সেই ঈমানদার জাদুকরদের হাত পা কেটে অত্যন্ত নিষ্ঠুরভাবে হত্যা করল। এর পরেও ফিরআউন তার অবাধ্যতা চালিয়ে যেতে থাকে। ফলে আল্লাহর পক্ষ থেকে তাদের উপর পঙ্গপাল, ব্যাঙ, উকুনের উপদ্রব এবং নদীর পানি রক্তের পরিণত হওয়ার মতো কঠিন আযাব নাজিল হয়। বারবার বিপদ দেখে ফিরআউন মুসা আলাইসাল্লামকে সেই আযাব থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতে বলতো এবং প্রতিজ্ঞা করত যে বিপদ কাটলে সে ঈমান আনবে, কিন্তু বিপদ কাটলেই সে আবার অবাধ্য হয়ে যেত। অবশেষে আল্লাহর নির্দেশে হজরত মুসা আলাইসাল্লাম এক রাতে বনী ইসরায়েলদের নিয়ে গোপনে মিশর ত্যাগ করেন। পরের দিন সকালে ফিরআউন বিশাল সৈন্যবাহিনী নিয়ে তাদের পিছু ধাওয়া করে। যখন তারা লোহিত সাগরের তীরে পৌঁছালেন, সামনে অথই জল আর পিছনে ফিরআউনদের বাহিনী দেখে বনী ইসরায়েলরা নিরাশ হয়ে পড়ে। তখন আল্লাহর নির্দেশে হজরত মুসা আলাইসাল্লাম লাঠি দিয়ে সাগরে আঘাত করলে লোহিত সাগরের পানি 2 ভাগে 12টি শুকনো রাস্তা তৈরি হয়ে যায়। বনী ইসরায়েলরা নিরাপদে সাগর পার হয়ে যায়। কিন্তু ফিরআউন যখন তার বাহিনী নিয়ে সেই পথে নামে এবং সাগরের ঠিক মাঝখানে পৌঁছায়, তখন আল্লাহর হুকুমে সাগরের পানি চারপাশ থেকে ভেঙে পড়ে। অহংকারী ফিরআউন তার বিশাল বাহিনী সহ সাগরে ডুবে মারা যায়। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে সে ঈমান আনার ঘোষণা দিলেও আল্লাহ তা কবুল করেননি। এভাবেই আল্লাহ জালিম ফিরআউনের হাত থেকে বনী ইসরায়েলদের মুক্তি দেন এবং সত্যের জয় সুনিশ্চিত করেন। দর্শক, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ইসলাম প্রচারের স্বার্থে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন।